আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তা কথা না বেরিয়ে চলো শুরু করা যাক। দেখো আমার হাজব্যান্ড, যেহেতু আমি গ্রামের বাড়িতে এসেছি, এখানে গ্রামের বাড়িতে তো সুন্দর খালে বিলে তাজা তাজা কিছু মাছ পাওয়া যায়। তা কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছি, সেগুলোকে কেটে ফ্রেশ করে রেখেছি। এবার আমি সেটাকে চচ্চড়ি বানাবো। ফার্স্টে তেলের মধ্যে আমি কিন্তু মশলা বলতে আদা, জিরা এবং রসুনটা দিয়ে নিয়েছি। তারপর তার সাথে কিছুক্ষণ সেটা ভেজে তার সাথে আমি অন্য সব মশলা, যেমন মাছে যেগুলো দেওয়া হয়, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিয়েছি। এবার ভালো করে কষানোর পরে এর সাথে কিন্তু আমি দেখো এই যে ট্যাংরা মাছগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরা রেখেছি, এবার এগুলোকে দিয়ে দেব। এগুলোকে এবার তেলের উপরে আমি বেশ কিছুক্ষণ কষায় নেব। এবার যেহেতু এগুলো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। আমি কিন্তু বলেছি যে ছোটো মাছের চচ্চড়ি, আমি একটু চচ্চড়িটা আজকে অন্যরকম করে বানাবো। এভাবে করে একটু চচ্চড়ি বানিয়ে খেলে মাশাআল্লাহ ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, এবং আমি আজকে তোমাদের কাছে তাই শেয়ার করলাম। আমি গ্রামের বাড়িতে এসেছি, আমি এবার গ্রামের বাড়িতে সুন্দর করে সেটা রান্না করছি। এবার মাছটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। যেহেতু চচ্চড়ি বলে কথা, একটু আলু না দিলে কি জমে, তাই একটু আবার তার সাথে একটু এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য একটু কিছু আলু দিয়ে নিলাম। এবার আলু আর মাছ ভালো করে কিছুক্ষণ আবার কষায় নিব। ভালো কিছুক্ষণ কষানোর পরে এবার আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি 2 টুকরা করে। এবার ভালো করে সেটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এবার ভালো করে নাড়াচাড়া করার পর আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। একটু ঢেকে দেওয়ার পরে আমি উঠিয়ে এবার আমি পানিটা দিয়ে নেব। এবার আমি সামান্য পানি দিলাম, যে মাছ এবং আলু সিদ্ধতে যতটুকু প্রয়োজন ততটুকুই পানি দিব। যেহেতু এটা চচ্চড়ি মাখা মাখা হবে, কিন্তু এই চচ্চড়িটা কিন্তু মাখা মাখা হবে না, একটু হালকা ঝোল ঝোল হবে, খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখো মশলা তরকারিটা ফুটে উঠেছে, এবং আমি একটু আলতো করে নাড়াচাড়া করে দেবো। যেহেতু এটা কাঁচা মাছ, আমি একটু খুব সাবধানে রান্না করবো, আর ছোটো মাছ ভেঙে গেলে কাটা বেশি লাগবে, তাই একটু সুন্দর করে আলতো করে নাড়াচাড়া করে ঘুরায় ফিরায় আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখার পরে দেখো উঠিয়ে দেখলাম পানিটা বেশ শুকিয়ে গেছে এবং আলু ও মাছ প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এর উপরে একটু সামান্য জিরা ভাজা জিরাটাকে আমি বেটে রেখেছি ভেজে শুকনো খোলায়, সেটা হালকা একটু উপরে ছিটা দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ব্যাস, এরপর কিন্তু হয়ে গেল আমার চচ্চড়িটা। দেখো মাশাআল্লাহ, মাছের চচ্চড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে। ছোটো মাছের চচ্চড়ি সাধারণত এভাবে রান্না করলে বেশ মজা লাগে। আর ট্যাংরা মাছ বলতে কেন, যে কোনো মাছই আমার সত্যি অনেক ভালো লাগে। আমি একজন ফিশ লাভার, আমার বাসায় সবাই খুব পছন্দ করে মাছটাকে। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ওয়াচ মাই ভিডিও, আল্লাহ হাফেজ।